গোপালগঞ্জ জেলার জনপ্রতিনিধি এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা বর্তমান পরিস্থিতি তুলে ধরে একান্ত সাক্ষাৎকারে বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জন্ম নিবন্ধন, বিভিন্ন প্রকার ভাতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং গ্রাম আদালত সহ সকল ধরনের সেবা চলমান রয়েছে এবং জনগণ সব ধরনের সেবা পাচ্ছে। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার জুয়েল ডি সানি। আমি সুলতান মাহমুদ চৌধুরী, চেয়ারম্যান ৬ নং কুশলা ইউনিয়ন পরিষদ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। গ্রাম আদালত আমাদের প্রতিনিয়ত চলে। কিরকম চলে আপনি যেটা বলছেন যে প্রতি সপ্তাহে, এরকম ঠিক না। আমাদের গ্রাম আদালত আমরা চৌকিদারের মাধ্যমে তালিকা প্রণয়ন করি, কোথায় কি গন্ডগোল আছে ওরা আমাদের বলে, আমি তখন ওদের নিয়ে বসি এবং ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে অবহিত করি এবং মহিলা মেম্বারকে অবহিত করি। দুইটা পক্ষ হয়। আমার অবকাঠামো ভালো না, এটা ডিসি স্যার জানে। স্যারের কাছে আমি অনেক আগেই আবেদন করেছি যে স্যার আমার অবকাঠামো নেই, আমি বসতে পারি না, আমার টেবিলে বসে আমার গ্রাম আদালত পরিচালনা করা লাগে। এবং আপনি আশা করবেন আমার রেজাল্ট খুব ভালো, খুবই ভালো। এবং গোপালগঞ্জ জেলায় 7টা ইউনিয়ন, আমি 4 হয়েছি। আমি মোহাম্মদ আইব আলী ফকির, 16 নং কাজুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোপালগঞ্জ সদর। আমাদের এটা একদিন নির্ধারণ নাই। আমার এখানে আমরা যেখানে জরুরি বুঝি যে কোনো অনেকগুলো মামলা যেমন কোর্টের থেকে আমাদের কাছে পাঠিয়ে দেয়। কোর্টে মামলা হয়েছে, দেখা গেছে 6 মাস ট্রায়াল হয়েছে, এরপর আমাদের এখানে পাঠিয়ে দিছে যে এইটা গ্রাম আদালতে এটা ফয়সালা করার যোগ্য, সেটা আমাদের এখানে পাঠিয়ে দেয়। এই মামলাগুলোকে আমরা দেরি করি না, যে সপ্তাহে একদিন, এটা আসার সাথে সাথে আমরা দুই পক্ষকে নোটিশ করে বসে দিই। আর যেগুলো রেগুলার মামলা, এগুলো সাধারণত আমরা রবিবার বা সোমবারে করি। আমি অ্যাডভোকেট বিজন বিশ্বাস, চেয়ারম্যান 1 নং কলাবাড়ি ইউনিয়ন পরিষদ, কোটালীপাড়া উপজেলা, গোপালগঞ্জ। ধন্যবাদ। মূলত আমার ইউনিয়নের নাগরিক সেবা যথারীতি চলছে, কোনো রকম ব্যত্যয় ঘটছে না। ইউনিয়ন পরিষদে প্রতিনিয়ত এলাকার নাগরিকগণ বিভিন্ন প্রয়োজনে আসেন এবং আমাদের পরিষদ থেকে যথাযথ সেবা আমরা দিয়ে এসেছি। সেই সাথে সরকার নির্দেশিত যে উন্নয়ন প্রকল্পগুলো, সেগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়ন করে চলছি। কৌশিক কীর্তনিয়া, 1 নং ড্যানেল চেয়ারম্যান, 9 নং সাতপাড়া ইউনিয়ন পরিষদ। আর সর্বোপরি আমার মূল লক্ষ্য জনগণের সেবা দেওয়া, একই সাথে চিকিৎসা দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথ, এগুলো যথাযথ আন্তরিকতার সাথে করে যাওয়া। কারণ আমি ক্ষীণ সময়ের জন্য আমাদের এই পৃথিবীতে বসবাস, আর আমার দায়িত্ব পালনের সময়সীমা অবশ্যই সীমিত। সে অর্থে যে ইউনিয়ন পরিষদে আমি বসে আমাদের ইউনিয়নের সাধারণ মানুষের সেবা সহ অন্য প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রাখি, সেখানে আমি বসে দেখলাম যে আমাদের এই ইউনিয়ন পরিষদের যে অফিস কক্ষটি যথেষ্ট সুরক্ষিত না। যেহেতু মেইন রোড সংলগ্ন, আমি এখানে প্রাচীরের একটা প্রকল্প নিয়েছি, কিছুটা হলেও আমি কাজ করতে সক্ষম হয়েছি। একই সাথে আমাদের এই ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের পাশে একটি মন্দির রয়েছে, হরিচাঁদ গুরুচাঁদার মন্দির। ওখানে প্রবেশদ্বারে একটি গেট সহ ভিতরে অনেক উন্নয়ন কাজ করেছি। জলবালা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, 9 নং অঞ্চল ইউনিয়ন পরিষদ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। যে উন্নয়ন সহায়তার যে বরাদ্দ পাওয়া গিয়েছে, তাতে আমরা 3টা প্রকল্প হাতে নিয়েছি। বিশ্বাস, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, 17 নং কাঠি ইউনিয়ন পরিষদ, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল 2025-26 অর্থ বছরে প্রথম এবং দ্বিতীয় কিস্তি এককালীন যে টাকা আসছে, সেই টাকা যে প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্প হচ্ছে খেলনা বলাকই এলজিডি রাস্তাতে সকলকে নমস্কার। আমি শশীভূষণ মৌলিক, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, 2 নং গোলতলী ইউনিয়ন পরিষদ, গোপালগঞ্জ সদর। 3টা উন্নয়নমূলক প্রকল্পের নাম আমি উল্লেখ করতেছি। গোলতলী মেইন রোড হতে গোডাউন সংলগ্ন রাস্তা, গাইডওয়াল সহ সিসি ঢালাইকরণ ইউপি উন্নয়ন সহায়তার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। আমি বিনয় সরকার অনদি, চেয়ারম্যান 10 নং শাহপুর ইউনিয়ন পরিষদ, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। বিষয়টা হচ্ছে যে গ্রাম আদালত চালু ছিল, তো এখন ওই যে এনজিও থেকে পরিচালনা করতো, মাদারপুর লিগাল থেকে। তখন আমাদের নিয়োগ ছিল, কাজও চলতো পর্যাপ্ত, ভালোই কাজ চলতো, গ্রামের সমস্ত এলাকার কাজ চলতো। মাঝে আবার ছিল না, ওর কোনো কর্মী ছিল না। এখন হিসাবরক্ষক, সহকারী হিসাবরক্ষক নিয়োগ হয়েছে, তাদের দিয়ে পরিচালনা করতেছে। আমি তো মোটামুটি এখন একটু কম। আর একটা বিষয় হচ্ছে যে গ্রাম আদালতটার বিষয়ে আমি যেটা বলি,
আমার এলাকায় ছোটোখাটো বিষয় হলে পরে আমার মেম্বাররা তাৎক্ষণিকভাবে তারা স্থানীয়ভাবে উৎপাদ করে দেয়, গ্রাম আদালত পর্যন্ত আসা লাগে না। এস এম তারামিয়া 12 নং অলপুর ইউনিয়ন পরিষদ গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ লেখেন একটা হলো আপনার অলপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নারী ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ। এটার এই প্রকল্পের বরাদ্দ হলো আপনার 2 লক্ষ টাকা। এই প্রকল্প বাস্তবায়ন করছে 7, 8, 9 ওয়ার্ডের সংযুক্ত মহিলা সদস্য ফারজানা ইয়াসমিন।